হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজ্জের ময়দানে বক্তব্য দিচ্ছিলেন, বিদায়ী খুতবা যখন রাসূল পেশ করেছিলেন, তার ইন্তেকালের মাত্র 89 দিন আগে ওই দিন রাসূলুল্লাহ বলছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকে নবী বিদায়ী হজ্জের ময়দানে বক্তব্য দিতে দিতে বলেছিলেন, ও সাহাবীরা, আগামী দিন হয়তো আমি আর এই ময়দানে দাঁড়ানোর সুযোগ পাবো না। এটাই হয়তো আমার জীবনের শেষ আরাফাতের ময়দান। ও সাহাবীরা, আমি তোমাদের মাঝে আর হয়তো থাকবোই না, যে কারণে তোমাদের জন্য কিছু নসিহত আমি রাসূলুল্লাহ করে যাচ্ছি। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, ইন্না দিমাআকুম, রাসূলুল্লাহ বললেন তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য, একজনের রক্ত আর একজনের জন্য হারাম। নবী আমার আবার বললেন, ও সাহাবীরা, ওয়া আমওয়ালাকুম, অন্যায়ভাবে একজনের মাল আর একজনের জন্য হারাম। আবার বললেন, ওয়া আ'রাদাকুম, একজনের পক্ষ থেকে অন্যজনের সম্মান নষ্ট করা, এটাও তোমাদের জন্য হারাম। তুমি লোকের মালের ক্ষতি করবা, হ্যাঁ, জানের ক্ষতি করবা, পুকুরি বিষ তেল দেবা, লাউ গাছের গোড়া কেটে দেবা, সিম গাছ উপড়ে দেবা। রাসূল বললেন চলবে না। জি, মালের নিরাপত্তা দাও, জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, এই জানের নিরাপত্তা দাও, সম্পদের নিরাপত্তা দাও, সম্মানের নিরাপত্তা দাও। কোন সমাজে বাস করতেছি আমি? যে সমাজে হুজুরদের দেখতেছি স্টেজে উঠে আর এক হুজুরের শয়তান বলতেছে। এরকম হুজুর আছে না নেই? এই জোর করে বলো না কেন, আছে না নেই? হ্যাঁ, তুমি প্রতিবাদ করতে পারো, কেউ ভুল করলে, কেউ অন্যায় করলে প্রতিবাদের অধিকার আছে, কিন্তু প্রতিবাদের জন্য মার্জিত ভাষা তো আছে। হ্যাঁ না বলেন? ভালো ভাষা তো আছে, হ্যাঁ, ভালোভাবেও তো প্রতিবাদ করা যায় না, যায় না, কিন্তু প্রতিবাদের ভাষা শয়তান। তোমার পছন্দ হয়নি ভাই, তুমি তার সাথে চলো না। তোমার পছন্দ হয়নি ভাই, তুমি তার নিও না। তোমার পছন্দ হয়নি ভাই, ধারে কাছে ঘেঁষো না। সোজা কথা। জি ভাই, এদের সম্ভবত ভাই কি বলি বলেন দিন, এদের এই এলেম কালামি বা কি বলি, এলেম কালাম তো খুব বেশি নেই, থাকলে এ কথা বলতো না। কারণ এক হাদিসে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, তোমরা একজন অন্যজনকে ফাসিক বলে গালি দেবে না। মন দিয়ে শুনুন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি ওয়ালা ইয়ারমি বিল কুফর। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, একজন অন্যজনকে কাফের বলেও গালি দেবে না। তাহলে তোমরা একজন অন্যজনকে কাফের বলেও গালি দেবে না, একজন অন্যজনকে ফাসিক বলেও গালি দেবে না। আল্লাহ পাকের নবী বললেন, এরপরেও যদি আমার নিষেধাজ্ঞাকে অমান্য করে কেউ যদি কাউকে কাফের বলে গালি দাও, কেউ যদি কাউকে ফাসিক বলে গালি দাও, আর যে মানুষটাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হচ্ছে, সেই মানুষটা যদি কাফের না হয়, সেই মানুষটা যদি আসলে
ফাসিক হয়ে না থাকে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন তাহলে যিনি কাফির কিংবা ফাসিক বলে গালি দিয়েছেন, ও গালিটা গালি দাতার উপরেই যে পতিত হবে। বলুন নাউজুবিল্লাহ। আরে একটু জোর করে বলেন। এই পাড়া গায়ে মাঝে মাঝে ঝগড়া টগড়া হয়, দেখেছেন? শাশুড়ি বউরি বলে, বৌমারে বলে শয়তান, আর বৌমা শাশুড়ির বলে ডবল শয়তান। হ্যাঁ না কিছু বলতেছে? এরমটা শাশুড়ি বৌমায় আছে না? হ্যাঁ, সেসব ভাই কথাবার্তা, মেয়েদের ঝগড়ার কথা মাই কি বলা যাবে না। সেসব মাই কি বলা যাবে। জি হাজরিন মজলিস, রাসূল নিষেধ করছেন তুমি কাউকে কাফের বলে গালি দিও না, ফাসিক বলে গালি দিও না। কারণ সাহাবারা যেন বললেন হুজুর কারণটা একটু দয়া করে বলুন। আল্লাহ পাকের নবী বললেন তুমি যাকে কাফের বলছো কিংবা তুমি যাকে ফাসিক বলে গালি দিচ্ছ, সে যদি ফাসিক না হয় ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, যাকে তুমি কাফের বা ফাসিক বলে গালি দিচ্ছ, সে যদি কাফের কিংবা ফাসিক না হয়, ও গালি তো তোমার উপরে ফেরত আসবে। তোমাকেই হয় কাফের হতে হবে, আর নইলে আমি যদি কাউকে শয়তান বলে গালি দেই, আর যাকে শয়তান বলে গালি দেওয়া হলো সে যদি শয়তান না হয়, উল্টে শয়তানটা তো তখন আমারই হওয়া লাগে। হ্যাঁ না কিছু বল। এসব মৌলবি যা আছে ভাই, বলার আগে এই জাতের মৌলবি যারা আছে, বলার আগে তাদের ভাবা উচিত তো আমি যারে শয়তান বলতেছি সে যদি শয়তান না হয়, তখন শয়তানকে তাই প্যান্ট তৈরি করতে গেলি পেশাব করার জায়গাটা রাখতে হতো। হ্যাঁ না বল। হ্যাঁ, আমার গ্রামের এক দাদা বুঝছেন, তা অনেক কাল আগের কথা, আমি শোনা গল্প বলছি, আমি নিজে শুনছি অনেক কাল আগের কথা। আমার সে চাচাও মরে গেছে, গ্রাম্য চাচা আর কি। আমার এক চাচা তখন সবে আমার দেশে এই প্যান্ট শার্টের প্রচলন, তা আমার চাচা এক প্যান্ট তৈরি করে এনেছে। তা দাদার তো জীবনে প্যান্ট পরা অভ্যাস না, তা দাদা জিজ্ঞেস করতেছে ছেলেরে, খোকা প্যান্ট নাই করলি পেশাব করবি কোন জায়গাতে? তা চাচা বলতেছে আব্বা পেশাব করার জায়গা না রেখে কি আর প্যান্ট করেছি? যারা প্যান্ট তৈরি করে তারা কি করে? পেশাব করার জায়গা করে তারপর প্যান্ট তৈরি করে। কিন্তু কিছু মৌলবি আছে যাদের এইটুকু বুদ্ধিও দুম করে বলে দিলে শয়তান। আমি আমার জীবনে কম প্রতিবাদ করিনি বলো, কিন্তু দেখবেন কাউকে কোনদিন না ব্যক্তিগত আক্রমণ করেছি আর না কারোর প্রতি কোনদিন গাল দিছি। দেয়নি, শুনি লোকে গাল দিচ্ছে, জি শুনি গাল দিচ্ছে। অনেকে ফেসবুক আইডি, এই নকল আইডি মানে ফেক আইডি খুলে হদ্দম গাল দিচ্ছে, আমার দিচ্ছে, কাইম সাহেবের দিচ্ছে, মাদিন সাহেবের দিচ্ছে। এমন আইডি আছে আপনি জানেন, শুনলে অবাক হবেন। নাম দেশে ইসলামের খেদমত, আমি পুরো নামটা বলতেছি না, নাম দেশে ইসলামের খেদমত।
আপনি খুলে দেখবেন তাতে আমার নামে, মুফতি সাহেবের নামে, মাতিন সাহেবের নামে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের নামে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের জি মানে কর্মকাণ্ডের নামে বিপুল পরিমাণ গালিগালাজ। অথচ আমার কাছে, মাতিন সাহেবের কাছে খবর আছে সে আইডি কারা চালায়, কে চালায় কম বেশি জানি। আমাদের ধারণা ভুলও হতে পারে, ধারণা যে সবসময় ঠিক হবে কথা তো এমনটা নয়। জি তা ভাই যেই চালাক সে, আমার ধারণা করার দরকার নেই, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জোর করে বলেন, হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? যেখানে রাসূলুল্লাহ জানিয়েছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জানিয়েছেন মুসলমানকে গালিগালাজ দেওয়া ফাসিকি কাজ। কি কাজ বলুন? ফাসিকি কাজ। তাহলে আমি গাইলটা কেন দিতে যাব? হাজিরিনে মাজলিস মনে রাখুন, বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। চলুন এবার আমি আপনাকে নিয়ে গোড়ার কথার দিকে ফিরে যাব। গোড়ার কথার দিকে ফিরে যাব। আমি আপনাকে যে কথা বলছিলাম, কাবিল যখন তার ভাই হাবিলকে মার্ডার করার জন্য উদ্যত হলো, শুধু কাবিল মার্ডার করার জন্য উদ্যত হলো তাই না, সে তার ভাই হাবিলকে মার্ডার করেই দেখালো। হাবিল জিজ্ঞেস করলো তুই আমায় মার্ডার করবি কেন? কাবিল বলল তোর জন্য আমার কুরবানি কবুল হয়নি। হাবিল তখন জবাব দিয়ে বলল কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক তার তাকওয়া অবলম্বী বান্দা বান্দীদের কুরবানি কবুল করে থাকেন। কুরবানি তাদের কবুল হয় যাদের অন্তরে আছে তাকওয়া। তোর কুরবানি কবুল না হওয়ার কারণ হলো তোর ভিতরে তাকওয়া ছিল না, তোর ভিতরে কোনো পরহেজগারিতা ছিল না, এজন্যই আল্লাহ তোর কুরবানি কবুল হয়নি। কাবিল যখন হাবিলকে মারবার জন্য কাবিলের হাতটা হাবিলের দিকে লম্বা করে দিয়ে বলল এবারে আমি তো শেষ করে ফেলবো। হাবিল তখন বলল লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল তখন কাবিলকে বলল ভাই তোরও হাত আছে আমারও হাত আছে, তুই আমাকে হত্যা করার জন্য তোর হাত আমার দিকে বাড়িয়ে দিলেও তুই না আমার ভাই, আমি আমার ভাইকে কখনো মারতে পারবো না, আমি আমার ভাইয়ের দিকে কখনো হাত লম্বা করে দিতে পারবো না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কোরআনে আছে বলো কত নম্বর আয়াত জানেন? 28 নম্বর আয়াত। আমি তো হাফেজ না ভাই, হাফেজ হলে তো আয়াত ঝড়ের মতো পড়ে দিত, বাট কোথায় আছে তার খবর আছে। কাবিল পরিষ্কার বলেছিল যে আমি আমার হাতটাকে লম্বা করে দিই, আমি আমার হাতটাকে লম্বা করব না, তোর দিকে প্রসারিত করব না, তুই তোর হাত আমাকে হত্যা করার জন্য আমার দিকে এগিয়ে দিল, আমি তোর ভাই হাবিল, আমার হাত আমি তোর দিকে তোকে মারার জন্য প্রসারিত করব না, লম্বা করব না, আমি তোকে মারব না, তুই আমার ভাই। সুবহানাল্লাহ। হাবিলের মতো লোক এখন কম আছে না? আপনি বলতেছিলেন যে মাঠে কোদালিলে মারামারি হলে দুজন দুজনের ঝাড়তে যায়, হ্যাঁ এমন লোক আছে ভাই যে মায়ের খাবে? কোথায় এহসান? আমি আপনাকে শুরুতে এক আয়াতে কারিমা পড়েছিলাম, মহান আল্লাহ যে আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক যে আয়াতে ঘোষণা দিয়েছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা রাগকে সংবরণ করে ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব ইহসানকারী বান্দাদেরকে পছন্দ করেন যারা রাগ হজম করে মানুষকে ক্ষমা করে দিতে জানে তারাই ইহসানকারী বান্দা তারাই মুহসিন তারাই মুহসিনিন আর আল্লাহ পাক তার মুহসিনিন বান্দাদের খুবই পছন্দ করেন এজন্য আমার বক্তব্য কি ক্ষমা করতে শিখুন আমি আপনাকে বলছিলাম নিঃসন্দেহে আপনার মনে রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার ওহদের ময়দানে দাঁড়িয়ে নবী আমার ওহদের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলেছিলেন চাচা আপনার দেহের প্রতি এই অত্যাচার যারা করেছে যারা আপনার নাক কেটে নিয়েছে কান কেটে নিয়েছে যারা চোখ উপড়ে নিয়েছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের যারা কর্তন করেছে চাচা আপনার চেহারার এই বিকৃত অবস্থা যারা করেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমি 70টা করে আঘাত করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই কথাটার জবাব দিতে যে কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের শেষ পৃষ্ঠার সূরা নাহলের 126 নম্বর আয়াত 127 নম্বর আয়াত আর 128 নম্বর আয়াত তিনটি আয়াত নাযিল করে দিলেন আমার আল্লাহ আয়াত নাযিল করে বললেন ওয়াইনা খাফতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ও নবী আর যদি আপনারা তাদেরকে শাস্তি দিতে চান ক্ষমা যদি তাদেরকে না করেন শাস্তি ততটা দিতে পারেন তারা আপনাদেরকে যতটা শাস্তি দিয়েছে তার চেয়ে বেশি শাস্তি আপনি দিতে পারেন না